আজকে ভিডিওতে সকলকে স্বাগতম। আমরা আজ দেখব ইউনিট 7 লেসন 1। তোমরা টাইম দেখো, এখন 5টা বাজে। কিছুক্ষণ আগেই টাইপিং এর কাজ শেষ হয়েছে, এখন ভিডিও করতে বসলাম। তো তোমরা যারা আগের ভিডিও দেখোনি, দেখো আমি ইউনিট 6 পর্যন্ত সম্পূর্ণ কমপ্লিট করে রেখেছি। ভুটান, ইন্ডিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা দেওয়া আছে, এবং এখানে ইউনিট 5 এগুলো সব প্লেলিস্ট আকারে দেওয়া আছে। তোমরা চাইলে এগুলো দেখে আসতে পারো। এবং গতদিন দেখলাম কে যেন একটা রিপোর্টও মেরে রাখছে চ্যানেলে, এখন সাবস্ক্রাইব করবা কিনা সেগুলো সব তোমাদের উপর ছেড়ে দিলাম। আমরা আজকে ক্লাস শুরু করছি। আজকে ক্লাসে কি কি আছে? প্রথমে আমরা এখানে প্যাসেজটা দেখব, তারপর কিছু এমসিকিউ সলভ করব, তারপর এখানে কোশ্চেন আছে, কোশ্চেন অ্যান্সারটা লিখবো। এখানে আর একটা এক্সট্রা কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেন অ্যান্সারটা সলভ করব, এবং পরিশেষে ওয়ার্ড মিনিং লিখবো। জয়নুল আবেদিন, 29 December 1914, 28 May 1976 was a Bangladeshi painter. এইটা হচ্ছে জন্ম, মৃত্যু। জয়নুল আবেদিন 19 ডিসেম্বর 1914 সালে জন্মগ্রহণ করেন, 28 মে 1976 সালে মৃত্যুবরণ করেন। ছিলেন একজন বাংলাদেশী চিত্রশিল্পী। He had an extraordinary talent and was internationally recognized for his paintings. তার অসাধারণ প্রতিভা ছিল, তার চিত্রকর্মের জন্য তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ছিলেন। He became well known in 1944 through his series of paintings on the great man-made famine in Bangla during ব্রিটিশ কলোনিয়াল রুল। 1954 সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময়, কলোনিয়াল রুল মানে ঔপনিবেশিক শাসন, বাংলার মানুষের তখন দুর্ভিক্ষ চলছিল। সেই দুর্ভিক্ষের উপর সে একটি চিত্রমালা বা অনেকগুলো চিত্র একসাথে প্রদর্শন করেন। এর মাধ্যমে তিনি সুপরিচিত হন। বাংলার ভয়াবহ মনুষ্যসৃষ্ট দুর্ভিক্ষের উপর আঁকা চিত্রমালার মাধ্যমে সুপরিচিত হন। মনুষ্যসৃষ্ট মানে কি? ওইকালীন ইংলিশরা সিল্কের জন্য অনেক বেশি পাগল ছিল। তারা হচ্ছে চাষা জমি বা ধানযোগ্য জমিকে চাষ করতে না দিয়ে ওখানে সিল্ক চাষ করাতো, যার ফলে, বা নীল চাষ করাতো, যার ফলে ওখানে এক প্রকার দুর্ভিক্ষ সৃষ্টি হয়। এর জন্য একে বলে মনুষ্য সৃষ্টি দুর্ভিক্ষ। He played a vital role in the art movement in Bangladesh, was the founding principal of Government Institute of Arts, a faculty of fine arts at University of Dhaka. তিনি বাংলাদেশের শিল্প আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গভর্নমেন্ট ইনস্টিটিউট অফ আর্টস মানে চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমানে যে চারুকলা অনুষদ আছে তার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। His paintings on Bangla famine are considered as his most characteristic work. বাংলার দুর্ভিক্ষের উপর আঁকা তার চিত্রকর্মগুলো তার সবচেয়ে স্বতন্ত্রিক শিল্পকর্ম হিসেবে গণ্য করা হয়। His homeland honored him with the title শিল্পাচার্য, শিল্পাচার্য হিসেবে তাকে সম্মান জানানো হয়। or the great teacher of arts, এর অর্থ হচ্ছে আর্টসের মহান শিক্ষক। for his artistic and visionary qualities, তার স্বদেশ থেকে শিল্পসত্তা ও দূরদৃষ্টি সম্পন্ন গুণাবলীর জন্য শিল্পচর্যা বা মহান শিল্পগুরু উপাধিতে ভূষিত করে। He was a pioneer of the modern art movement and was rightly considered as the founding father of Bangladeshi modern art. তিনি আধুনিক শিল্প আন্দোলনের পথিকৃৎ ছিলেন এবং বাংলাদেশে আধুনিক শিল্পের প্রতিষ্ঠাতা হিসেবে যথাযথভাবে বিবেচিত হন। আবেদিন was born in কিশোরগঞ্জ on 29 December 1914. 1914 সালে 29 ডিসেম্বর জয়নুল আবেদিন কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন। He spent most of his childhood near the snake bank of ব্রহ্মপুত্র river. তিনি তার শৈশবের বেশিরভাগ সময় ব্রহ্মপুত্র নদীর মনোরম তীরের কাছে কাটিয়েছেন। The river and the open nature inspired him from his early life. নদী এবং উন্মুক্ত প্রকৃতি তার শৈশব থেকেই অনুপ্রাণিত করেছিল। The ব্রহ্মপুত্র later appeared in many of his paintings. পরবর্তীতে ব্রহ্মপুত্র নদ তার অনেক চিত্রকর্মে স্থান পেয়েছে and remained a great source of inspiration throughout his career. এবং তার পুরো কেরিয়ারের একটি বড় অনুপ্রেরণার উৎস থেকেছে। As his tribute to the river Brahmaputra, he drew a series of watercolor paintings in this regard. ব্রহ্মপুত্র নদীর প্রতি তার শ্রদ্ধা নিদর্শন হিসেবে তিনি সম্পর্কিত একটি জল রং চিত্রমালা আঁকেন, মানে জল রং দিয়ে অনেকগুলো ছবি একসাথে এঁকেছে। He
This helped him earn the governor's gold medal in All India exhibition in 1930. এটি তাকে 1938 সালে অল ইন্ডিয়া এক্সিবিশনে গভর্নরের গোল্ড মেডেল অর্জনে সহায়তা করেছিল। This was the first time when he came under the spotlight, and this award gave Abidin the confidence to create his own visual style. এটি ছিল প্রথমবার যখন তিনি আলোচনায় আসেন এবং এই পুরস্কার আবিদিনকে নিজের স্বকীয় শৈলী তৈরি করার আত্মবিশ্বাস জুগিয়েছিল। Abidin got admitted to Government School of Art in Calcutta, now Government College of Art and Craft, Calcutta, India. আবেদিন কলকাতা গভর্নমেন্ট স্কুল অফ আর্টে ভর্তি হন, যার বর্তমান নাম হচ্ছে গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট। Here he earned the European academic style for 5 years. Here he learned. এখানে তিনি 5 বছরের জন্য ইউরোপীয় একাডেমিক শৈলী শিখেন। Later he joined the faculty of the same school after his graduation. স্নাতক শেষ করার পর তিনি একই স্কুলের অনুষদে শিক্ষক হিসেবে যোগদান করেন। He was the first Muslim student to obtain first class with distinction from the school. তিনি ছিলেন প্রথম মুসলিম শিক্ষার্থী যিনি ওই স্কুল থেকে বিশেষ কৃতিত্ব সহ প্রথম শ্রেণী অর্জন করেছিলেন। ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল মুসলিম হিসেবে প্রথম উনি। In 1951, Jainul went to London to study at Slade School of Art for 2 years. 1951 সালে জয়নুল লন্ডনের স্লেড স্কুল অফ আর্টে 2 বছর পড়াশোনা করতে যান। From the dissatisfaction of Oriental style and the limitations of European academic style, he was attracted to realism. প্রাচ্য শৈলীর প্রতি অসন্তুষ্ট ও ইউরোপিয়ান একাডেমিক শৈলীর সীমাবদ্ধতা থেকে তিনি বাস্তবধর্মী শিল্পের প্রতি আকৃষ্ট হন। রিয়েলিজম মানে কি? তিনি বাস্তবধর্মীর প্রতি আকৃষ্ট হন বেশি। After his return from London, he started a new style called বাঙালি style. লন্ডন থেকে ফেরার পর তিনি বাঙালি শৈলী নামে নতুন একটি শিল্পধারা শুরু করেন। Later he realized the limitations of Bengali style. পরবর্তীতে তিনি বাঙালি শৈলীর সীমাবদ্ধতা উপলব্ধি করেন। Therefore he went back to nature, rural life, and daily struggles of man to make art that would be realistic but modern in appearance. তাই তিনি প্রকৃতি, গ্রামীণ জীবন ও মানুষের দৈনন্দিন সংগ্রামে ফিরে যান, যাতে তিনি শিল্পকর্ম বাস্তবধর্মী হলেও আধুনিক দেখায় এরকম কিছু তৈরি করেন। এখন এইটা শেষ হয়েছে অর্ধেক। এখন এই অর্ধেকের উপর কিছু এমসিকিউ দেখি আমরা। When was Jainul Abidin born? কত সালে জন্মগ্রহণ করেছে? 1914 সালে। For which series of paintings did Jainul Abidin first gain recognition? বাঙালি ফ্যামিন সিরিজ এর জন্য প্রথম আলোচনায় এসেছে। What title was given to Jainul Abidin in বাংলাদেশ? কোন ধরনের টাইটেল দেওয়া হয়েছিল শিল্পাচার্য? Where did Jainul Abidin complete his higher studies in art? আর্টের উপর থেকে কোথায় সে উচ্চতর শিক্ষা সম্পন্ন করেছে? স্লেড স্কুল অফ আর্ট, লন্ডন। What award did Jainul Abidin receive in 1938? Governor's Medal, Gold Medal. What was the subject of most of Jainul Abidin's painting? Natural, rural, people struggle. In which city the government school of art located where Jainul Abidin studied? Calcutta. Why did Jainul Abidin move away from European academic style? He was dissatisfied with its limitations. অসন্তুষ্ট ছিল যেখানে সীমাবদ্ধতাগুলোর সাথে। What artistic style did Jainul Abidin introduce after returning from London? Bengali style. What was Jainul Abidin's major source of inspiration in his early life? Brahmaputra River and nature. এবার বাকিটুক শেষ করবো আমরা। In 1943, he painted a series of sketches on man-made famine which had spread throughout বাংলা। 1943 সালে তিনি মানুষের সৃষ্টি করা এক দুর্ভিক্ষের উপর একটি চিত্রমালা আঁকেন যা সমগ্র বাংলায় ছড়িয়ে পড়েছিল। The famine killed thousands of people. এই দুর্ভিক্ষে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছিল। The devastating famine touched his heart. এই বিধ্বংসী এই দুর্ভিক্ষ তার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করেছিল। He used Chinese ink and brush and drew sketches of devastations of the famine on cheap packing paper. তিনি চীনা কালি ও তুলি ব্যবহার করে সস্তা প্যাকিং কাগজে দুর্ভিক্ষের ধ্বংসযজ্ঞের চিত্র আঁকেন। The series of those sketches are known as famine sketches. এই স্কেচগুলোর সিরিজকে বলা হয় famine sketch নামে পরিচিত এটা। Through those sketches, he draw the helplessness and
deprivation of the poor people, their miseries and death without having food। এই স্কেচগুলোর মাধ্যমে তিনি দরিদ্র মানুষের অসহায়ত্ব, বঞ্চনা, তাদের দুর্দশা এবং খাদ্যাভাবে মৃত্যুর কারণ বা মৃত্যুর করুণ চিত্র তুলে ধরে। He painted those starving people who were dying by the roadsides। তিনি রাস্তার পাশে অনাহারে মরতে থাকা মানুষের চিত্র এঁকেছিলেন। These sketches are his most remarkable works, which spread his name and fame around the world as a famous and humanitarian artist। এই স্কেচগুলো তার সবচেয়ে উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে একটি, যা বিশ্বব্যাপী তাকে বিখ্যাত ও মানবতাবাদী শিল্পী হিসেবে পরিচিত করে তোলে। Abedin not only documented the famine but also showed its sinister face to skeletal figures of people fated to die of starvation। এই লাইনটি ইম্পর্টেন্ট দেখুন। আবেদিন শুধুমাত্র দুর্ভিক্ষের ঘটনা লিপিবদ্ধ করেন, বরং কঙ্কালসার মানুষের স্কেলেটাল ফিগার মানে কঙ্কালসার মানুষের চিত্রের মাধ্যমে একটি ভয়ঙ্কর রূপ প্রকাশ করেছিলেন যারা অনাহারে মৃত্যুর মুখে পতিত হয়েছিল। He depicted the inhuman story with very human motion। তিনি অমানবিক এই দুর্ভিক্ষের গল্পকে মানবিক আবেগ দিয়ে ফুটিয়ে তুলেছিলেন। These drawings become iconic image of human sufferings। এই চিত্রগুলো মানব দুর্ভোগের প্রতীকী রূপে পরিণত হয়েছিল। The sketch helped him to find his way into realistic approach that focused on human suffering, struggles, protest। এই স্কেচগুলো তাকে বাস্তবধর্মী শিল্পীশৈলীর সাথে পরিচিত করে যা মানব দুর্ভোগ, সংগ্রাম, প্রতিবাদের উপর আলোকপাত করে। Though a 65-feet scroll, he depicted the mass movement of 1969 with a 30-feet scroll painting called Monpura। He showed the devastating cyclone of 1970 and the sufferings of people। 65 ফিট দীর্ঘ স্ক্রোলে তিনি 1969 সালে গণ আন্দোলনের চিত্রিত করেন। 30 ফুট দীর্ঘ স্ক্রোল পেইন্টিংয়ে মণিপুরাতে তিনি 1970 সালের বিধ্বংসী ঘূর্ণিঝড় ও মানুষের দুর্ভোগের চিত্র ফুটিয়ে তোলেন। মানে 1970 সালে হচ্ছে মনপুরার যে একটা মনপুরা নামে একটা সিরিজ বের করে, যেটা 30 ফুট লম্বা, 30 ফুট দীর্ঘ ছিল। এই স্ক্রল পেইন্টিং এর মাধ্যমে তিনি কি তুলে ধরেছিলেন? ঘূর্ণিঝড় সম্পর্কিত। আর 1969 যে গণ আন্দোলন হয়েছিল সেই সম্পর্কে দেন 65 ফিট দীর্ঘ একটি স্ক্রোলে। Through the later sketch, he remarked the people who died in that calamity। এই চিত্রের মাধ্যমে তিনি সেই দুর্যোগে প্রাণ হারানো মানুষদের স্মরণ করেছিলেন। In 1975, Jainul Abidin set up a folk museum at Sonargaon with a gallery in Mymensingh named Shilpacharya Jainul Abidin Museum। 1975 সালে জয়নুল আবেদিন সোনারগাঁও একটি লোক সংগ্রহশালা এবং ময়মনসিংহ 1975 সালে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা নামে একটি গ্যালারি প্রতিষ্ঠা করেন। He became actively involved in movement to preserve the heritage of Bangla and reintroduce Bangla art from the roots of Bengali culture। তিনি বাংলার ঐতিহ্য সংরক্ষণ ও বাঙালি সংস্কৃতির শেকড় থেকে বাংলার শিল্পকলা পুনরায় পরিচিত করার আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত হন। কি আন্দোলন ছিল এটা? যে বাঙালির সংস্কৃতির শিকড় থেকে বাংলার শিল্পকলার পুনরায় পরিচিত করিয়ে দেওয়ার যে আন্দোলন, সেটাই সক্রিয়ভাবে যুক্ত হন। He passed away on 28 May 1976 in ঢাকা। ঢাকায় 1976 সালে মৃত্যুবরণ করেন 28 মে। তো এই ছিল আমাদের প্যাসেজটা। এখন আমরা এই কোশ্চেন অ্যান্সার গুলো দেখে ফেলি। How did Jainul Abidin become famous? কিভাবে ফেমাস হলো? He became famous in 1944 through his series of paintings of Bangla famine showcasing the suffering caused by starvation। What were the themes of his famous sketches? His famous sketches depicted the deprivation, misery, death of people during Bangla famine, focusing on their struggle and starvation। Give information regarding his education। তার শিক্ষা সম্পর্কে কিছু তথ্য দিতে বলেছে। জয়নুল আবেদিন studied at Government School of Art, Calcutta, later at the Slade School of Art in London। How did River Brahmaputra influence his sketches? The Brahmaputra River inspired many of his work and he created a watercolor series as a tribute to it। After the failure of Bangla style, which style did he adopted for his sketches? Why? He adopted a realistic style
style focusing on human sufferings and struggles after realizing the limitations of Bengali style. Why is he called humanitarian artist? He is called humanitarian artist because his works like the famine sketches highlighted human suffering and depicted the struggles of the poor and compassions. তোমরা আগের ভিডিওগুলো দেখে আসো, আমি এটা প্লেলিস্ট আকারে দিচ্ছি, প্লেলিস্টে গেলে দেখতে পারবা। এই প্লেলিস্টটা কমপ্লিট করলেই তোমাদের লেসন ইউনিট 6 পর্যন্ত সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। ওর অ্যাক্টিভিটি ডিতে আছে, why did জয়নুল আবেদিন establish the folk museum at সোনারগাঁও and শিল্পাচার্য জয়নুল আবেদিন museum at Mymensingh? Establish those museum to preserve the heritage of Bangla and reintroduce Bengali art from the roots of Bengali culture. এখন ওয়ার্ড মিনিং দেখি। এক্সট্রাঅর্ডিনারি মানে অসাধারণ, রিকগনিশন মানে স্বীকৃত, ভাইটাল অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিশনারি দূরদর্শী, পায়োনিয়ার পথকৃত, ডেভাস্টেটিং মানে বিধ্বংসী, ডিপ্রিভিশন মানে বঞ্চনা, স্কেলেটাল মানে কঙ্কালসার, মাইজেরি মানে দুঃখ, হিউম্যানিটাইন মানে মানবিক, আইকনিক মানে প্রতীকী, হেল্পলেসনেস মানে অসহায়ত্ব, স্ট্রাগল সংগ্রাম, ফ্যামিন দুর্ভিক্ষ, ট্রিবিউট মানে শ্রদ্ধা নিবেদন, লিমিটেশনস সীমাবদ্ধতা, রিয়েলিজম বাস্তববাদ, ক্যালামিটি বিপর্যয়, ইন্সপিরেশন মানে অনুপ্রেরণা। পরবর্তীতে আমি লেসন 2 নিয়ে আসবো, সে পর্যন্ত সাথে